হজের সরকারি প্যাকেজ ঘোষণার ২ দিন বাদে বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার বিশেষ প্যাকেজ ৫১,০০০ টাকা আর সাধারণ প্যাকেজে বেড়েছে ২৭,০০০ টাকা। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসেব করে হজ প্যাকেজ প্রণয়ন করেছে হাব। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় শিথিলযোগ্য ৭,৫০,০০০ টাকার বিশেষ প্যাকেজ, ৫,৫০,০০০ টাকার সাধারণ প্যাকেজ এবং ৫,১০,০০০ টাকার সাশ্রয়ী প্যাকেজ। ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিল ৬,৯৯,০০০ টাকা। এবছর তা ৫১,০০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭,৫০,০০০-এ। একইভাবে সাধারণ প্যাকেজে বেড়েছে ২৭,০০০ টাকা। তবে সাশ্রয়ী প্যাকেজে খরচ রয়েছে অপরিবর্তিত। ইন্ডিয়াতে কিন্তু তারা সরকারিভাবে ভর্তুকি দেয়, এই জন্য তাদের কম, তাও প্যাকেজ সমান। তারপরে আমাদের সাথে প্রায় সমান। আরেকটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে আপনি এটা বলছেন যে এটা কিন্তু তাদের প্যাকেজ আমাদের থেকে বেশি। তারা কিন্তু ওই যে আজিজিয়া থাকার কারণে তাদের প্যাকেজ কমে যায়। এই বছরও আমরা আজিজিয়া রাখবো, আমাদের প্যাকেজ গত বছর থেকে এবার কম। গেল ৩ বছর অতিরিক্ত বিমান ভাড়ার সমন্বয় ও আগামীতে যৌক্তিক হারে নির্ধারণে সুপারিশ করেছে হাব। সৌদি আরবিয়ান এয়ারলাইন্স এখানে অনেক এজেন্সি আছেন, $431 থেকে শুরু করে $500 মধ্যে তাদের ভাড়া। তাহলে যদি রিটার্ন ফেয়ারটা $500 মধ্যে এখন হয়, হজের সময় যদি ডেডিকেটেড ফ্লাইটও হয়, ডাবল হয়, তাহলে ভাড়াটা কোনোভাবে $১,০০০ বেশি হওয়া উচিত নয়। আর আপনারা জানেন যে রিটার্ন ফ্লাইটে যেহেতু খালি আসার কথা, সেখানে ইনফ্লাইট সার্ভিসটা থাকে না, ক্রু সার্ভিস থাকে না, সেখানে হ্যান্ডেলিং চার্জটা থাকে না, সুতরাং সেটি আরও কম হওয়া যুক্তি। এবছর বাংলাদেশ থেকে মোট ১,২৭,১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। যুক্তির কারণে ৩,৫০,০০০ টাকার বিষয়টি মেনে নিয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।